অবশেষে চূড়ান্ত হলো ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড। আর এই 25 জনের দল নিয়ে হেক্সা জয়ের মিশনে নামছেন ডন কার্লো অ্যানচেলোত্তি। কিন্তু কোটি টাকার প্রশ্ন হলো, সবশেষ 10 ম্যাচের পারফরমেন্সের আলোকে কেমন হবে ব্রাজিলের চূড়ান্ত একাদশ? অ্যানচেলোত্তি তার চেনা রিয়াল মাদ্রিদ মডেল কিভাবে এই স্কোয়াডের ওপর প্রয়োগ করবেন? ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার কি শুরুর একাদশে থাকবেন, নাকি তরুণ এনরিক আর ভিনিসিয়াস জুনিয়রই সামলাবেন আক্রমণের মূল দায়িত্ব? কার্লো অ্যানচেলোত্তি রিয়াল মাদ্রিদে 4-3-3 এবং 4-3-1-2 ডায়মন্ড ফরমেশন ব্যবহার করে সাফল্য পেয়েছেন। ব্রাজিলের এই স্কোয়াডে প্রপার উইঙ্গার এবং স্ট্রাইকারদের দারুণ ভারসাম্য আছে। সবশেষ ম্যাচগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যানচেলোত্তি মূলত একটি আক্রমণাত্মক 4-3-3 ফরমেশন বেছে নেবেন, যা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মাঝ মাঠকে শক্তিশালী করতে 4-4-2 রূপ নিতে পারে। স্কোয়াডে ওয়েভারটন থাকলেও মূল লড়াইটা অ্যালিসন এবং এডারসনের মধ্যে। তবে অ্যানচেলোত্তির ক্লাসিক্যাল গোলকিপিং পছন্দ এবং সবশেষ 10 ম্যাচে বিগ ম্যাচ পারফরমেন্সের কারণে লিভারপুলের অ্যালিসন বেকারই থাকছেন পোস্টের নিচে নাম্বার 1 চয়েস। ডিফেন্সে অ্যানচেলোত্তি সবসময় অভিজ্ঞতার উপর ভরসা করেন। রক্ষণ ভাগের মূল দুই স্তম্ভ হবেন পিএসজির মার্কুইনস এবং আর্সেনালের গ্যাব্রিয়াল মাগাহায়েস। ব্যাকআপ হিসেবে ব্রেমার এবং লিও পেরেইরা থাকায় ডিফেন্স বেশ সলিড। রাইট ব্যাকে অভিজ্ঞ দানিলোর ডিফেন্সিভ স্টেবিলিটি অ্যানচেলোত্তিকে সাহায্য করবে ব্যাকলাইন ধরে রাখতে। তরুণ ওয়েজলি থাকবেন তার গতিময় ব্যাকআপ। লেফট ব্যাকে অভিজ্ঞ আলেক্সান্দ্রো এবং ডগলাস সান্তোসের মধ্যে লড়াই হবে, তবে বড় ম্যাচের অভিজ্ঞতায় আলেক্সান্দ্রোই এগিয়ে থাকবেন। এই স্কোয়াডের মিডফিল্ডে রয়েছে দারুণ শক্তি। অ্যানচেলোত্তি এখানে তার চেনা ক্রুজ, মদ্রিচ, ক্যাসিমিরো ট্রায়াঙ্গেলের মতো করে মাঝ মাঠ সাজাবেন। মাঝ মাঠের ঢাল হিসেবে থাকছেন অভিজ্ঞ ক্যাসিমিরো অথবা ফ্যাবিনো। তবে সবশেষ 10 ম্যাচের পারফরমেন্স বিচারে ক্যাসিমিরোই রক্ষণের সামনে প্রাচীর হয়ে দাঁড়াবেন। খেলা নিয়ন্ত্রণ এবং নিচ থেকে বল সাপ্লাই দেওয়ার দায়িত্ব থাকবে ব্রুনো গিমারায়েস এবং তরুণ দানিলো সান্তোসের ওপর। ব্রুনো এখানে অটোমেটিক চয়েস। আক্রমণাত্মক ফুটবলের জন্য অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন লুকাস পাকুয়েতা। তিনি মূলত বক্সে লেট রান করে গোল করার সুযোগ খুঁজবেন, ঠিক যেভাবে রিয়ালে বেলিংহাম খেলেন। এই স্কোয়াডের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো ফরওয়ার্ড লাইন। এখানে অ্যানচেলোত্তির হাতে অপশনের অভাব নেই। লেফট উইংয়ে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র থাকছেন বাম প্রান্তে। অ্যানচেলোত্তির অধীনে রিয়ালে যেভাবে তিনি রাজত্ব করেছেন, ব্রাজিলেও তার ব্যতিক্রম হবে না। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি থাকবেন তার তুখোড় ব্যাকআপ। রাইট উইং বা ডান প্রান্তে দুর্দান্ত ফর্মে থাকা বোটাফোগোর লুইস হেনরিকে অথবা বার্সেলোনার রাফিনিয়ার মধ্যে কঠিন লড়াই হবে। তবে সবশেষ 10 ম্যাচের আলোয় লুইস হেনরিকের সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রাখতে পারে কিছুটা। নাম্বার 9 স্ট্রাইকার। মেইন স্ট্রাইকার হিসেবে রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি এনরিকি অ্যানচেলোত্তির প্রথম পছন্দ হতে যাচ্ছেন। ম্যাথিউস কুনিয়া বা ইগার থিয়াগো থাকবেন পরিস্থিতি অনুযায়ী ট্যাকটিক্যাল চেঞ্জের জন্য। তাহলে নেইমার জুনিয়র কোথায় খেলবেন? অ্যানচেলোত্তির মাস্টার প্ল্যানে নেইমার যদি শতভাগ ফিট থাকেন, তবে তাকে উইংয়ে নয় বরং পাকুয়েতার জায়গায় নাম্বার 10 বা ক্লাসিক প্লেমেকার রোলে দেখা যেতে পারে। সেক্ষেত্রে এনরিক ও ভিনির পেছন থেকে নেইমার খেলবেন ফ্রি রোলে। এই দলের মূল গেম প্ল্যান হবে উইথাল অ্যান্ড পেস। ভিনিসিয়াস এবং লুইস হেনরিকের গতি ব্যবহার করে উইং দিয়ে প্রতিপক্ষকে চূর্ণ করা হবে। আর যখন নেইমার বা পাকুয়েতা মাঝখান থেকে বল হোল্ড করবেন, তখন এনরিক প্রতিপক্ষের ডিফেন্ডারদের বক্সে ব্যস্ত রাখবেন। ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারায়েস মাঝ মাঠের কাউন্টার অ্যাটাক রুখে দিয়ে ডিফেন্সকে পুরোপুরি সুরক্ষিত রাখবেন। আপনার কি মনে হয় এই স্কোয়াড এবং একাদশ নিয়ে ব্রাজিল 2026 বিশ্বকাপে হেক্সা মিশন সফল করতে পারবে? নেইমারকে কি শুরুর একাদশে রাখা উচিত নাকি সুপার সাব হিসেবে? আপনার মতামত কমেন্টে জানান।